চলো ঢোকাবো কিভাবে ওকে? পরে বাবা গো, আমি ঢোকাতে পারছি না। কি বলাই শুননা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমাদের বাড়িতে একটা পাখি এসেছে, কিন্তু ওর মা নেই, তাই এনে আমি ওর মা। এই দেখো, একটু ওর ঠান্ডা লাগছে বলে কেটে দিচ্ছি। ওর ঘরটা আমি একটু বিছানা করে দেবো। এই আমার পাখির ঘর বিছানো হয়ে গেছে, এখন ওই ঘরে খাট দিয়ে দেবো। খাটটা তো ঢুকছে না, তাই একটু করে মুড়িয়ে ঢুকিয়ে দেবো। ইয়া ইয়া, এই দেখো পাখির খাট, এখানটায় পাখি ঘুমাবে, আর এটা পাখির বালিশ। ওর ঘরটা তো এখনো মানাচ্ছে না, তাই নিয়ে ওর উপরে একটা জিনিস দিয়ে দেবো। নিয়ে চলে এসেছি পাখি তো ঠান্ডা লাগবে, বৃষ্টি হয়েছে বলে। আমাদের এখানে বিশাল বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, তাই নিয়ে পাখি ঘরে একটুখানি এইটা বিছিয়ে দিচ্ছি। দেখেন ভাল লাগছে? এই দেখে আমাদের কিরকম কিভাবে, এই যে চলো ঢোকাবো কিভাবে ওকে? পরে বাবা গো, আমি ঢোকাতে পারছি না। কি বলবো না, আমি খালি একটা কাপড় দিয়ে দিলে আমার হাতে বল, তাহলেই বন্ধুরা এরকম পাখি ঢুকে যাচ্ছে ঘরে, নিজের ঘর ডেকোরেশন করেছে বলে। হ্যাঁ, এবার দেখো এর গায়ে একটুখানি কাপড় দিয়ে দেবো, কারণ এর বিশাল ঠান্ডা লাগছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো, এই দেখো আমি দিয়ে দিতে আমার পাখি তো বিশাল বড় বড় লোক, তাহলে ছোট আমি দিয়ে দিতে পাখি। এবার খাঁচটা বন্ধ করে দেবো। দেখো আমাদের ঘর পাখির কিরকম লাগছে, আশা করি জানাও।